এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো আমরাও তোমাদের ভালোবাসার জন্য অনেক অনেক ভালো আছি। তো কোথায় যাচ্ছি সকালবেলা প্যাকিং করা দেখালাম না, কারণ ভোরবেলা উঠেছি 6:30টায়, উঠে রেডি হয়ে আবার 7টার মধ্যে অফিসের গাড়ি এসে গেছে। তো গাড়িতে আমাদের নামিয়ে দিল স্টেশনে। এখানে স্টেশনে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। তো কোথায় যাচ্ছি দেখে তো বুঝতেই পারছো, কোথাও না কোথাও যাচ্ছি। আর আশা করি তোমরা জানো, অনেকেই জানো আমার শর্ট ভিডিও দেখে, এটা ওটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো তা তো আমি বাপের বাড়িই যাচ্ছি, তোমাদের বলেই ফেলি। তো কীভাবে যাচ্ছি, কে কে সঙ্গে যাচ্ছে সবটাই শেয়ার করব। পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো এখন আমাদের ট্রেনটা আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করে আছি। দেখো কি সুন্দর লাগছে বলো, পাহাড়ের মাঝখানে, মানে পাহাড়টাকে কেটে নিচের দিকে হচ্ছে ইয়ে করেছে আর কি, স্টেশন করেছে, ট্রেন লাইন করেছে। দেখো পাহাড়টা কত উঁচু, দেখে মনে হয় না দূর থেকে, কিন্তু অনেকটা উঁচু। তো এখন আমাদের ট্রেন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করে আছি। আমার বর আমাদের ছাড়তে এসছে, ও আমাদের ট্রেনে তুলে দেবে, তারপর ও আমাদেরকে হোলিতে গিয়ে আবার নিয়ে আসবে। তো যখন দেখি এখনই ট্রেন আসবে, বসে আছি ট্রেনের অপেক্ষায়। মাঝখানে একটু কফি খেয়ে নিলাম, কারণ সকালে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে, তো তার জন্য। তো ট্রেন স্টেশনের বাইরের দিকটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো বাবুও বসে আছে, ওর পাপাও আছে সঙ্গে। তো ও তো খুব খুশিতে আছে, মামা বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। তো এখনই আমরা ট্রেনে উঠবো। এই দেখো উঠে গেছি, এটা আমাদের সিট, সিটও পেয়ে গেছি আমরা। তো আমি ভেবেছিলাম প্রত্যেকবার বাড়িতে যাই বাবুকে নিয়ে একা একা যাই, কোনো মেয়েরা যেন বসে পাশে। তো এবার মেয়েরাই ছিল, অসুবিধা ছিল না, গল্প আড্ডা মজা ছিল, বাচ্চা মেয়েগুলো ছিল, ওদের সঙ্গে খুব মজা হচ্ছিল। ওদের সঙ্গে শর্ট ভিডিও করলাম, ওরাও বললো আন্টি আমার খুব ভালো লাগে শর্ট ভিডিও দেখতে। তো ওরাও ইয়ে করে দিল। তো বেশ ভালোই মজা লাগলো। আর ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু, বা রাতে মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো শীতও লাগছিল। তো দেখো বাইরের সিনারিগুলো, মরুভূমি কি সুন্দর লাগছে, পাহাড়ি এলাকার গাছপালাগুলো দেখতে দূর থেকে বেশ ভালোই লাগছিল। তো এখান থেকে আমরা ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে আবার কৃষ্ণনগর, সেখান থেকে আবার বাস। তো এইভাবে যেতে মতলব বাড়ি যেতে লেট হলে 8:30 বাজবে, লেট না হলে 8টা বাজবে রাত। তো ওখান থেকে আবার ভাই আসবে, কাকার ছেলে, ও আবার বাসে তুলে দেবে, কারণ একা একা রাত হয়ে যাবে। তো বাবুকে নিয়ে একটু প্রবলেম, ভয় লাগে আমার। তো দেখো আমরা এবার বর্ধমান থেকে, এরা আবার উঠেছে, এই বাচ্চাটার সঙ্গে এত খেলেছে বাবু, এই যে পাশে যে বাচ্চাটা যে টানাটানি করছে, এত মজা করছে, দুজনে বন্ধু হয়ে গেছে, যা খাচ্ছে দুজনে শেয়ার করছে, খুব খুব মজা করছে বাবু, কি বলবো আর। ট্রেনে এত মজা কখনো করেনি, এইবার এই ছেলেটাকে পেয়ে খুব মজা করছিল। ও দুষ্টু, এও দুষ্টু, দুজনেই দুষ্টু। মানে কি বলবো, ওদের কথা শুনে শুনে মানে কি বলবো। তো খুব মজা লাগছিল, ওদের কথা শুনে হাসছিলাম আমরা খুব। ওর মাসি ছিল পাশে, ওর দিদা ছিল, মা ছিল, বেশ ভালোই লাগছিলো। আর দেখো বাইরের প্রকৃতি দৃশ্য কত সুন্দর লাগছে। বর্ধমানে তো ধান চাষ হয় বেশ। তো দেখো ধানগুলো লাগিয়েছে গ্রিন, मतलब हरा हरा, कितना अच्छा लग रहा है, पूरा हरा हरा चीज़ सब। तो बहुत अच्छा लगा था मेरे को। तो ये देखने के लिए मैं तरसती हूँ। मैं जहाँ पे रहती हूँ ये सब नहीं देख पाती हूँ। तो बंगाल में जब आती हूँ ये देखने के लिए, मेरे को मन बहुत, मतलब मेरे को बहुत अच्छा लगता है, कहीं पे भी देखती हूँ तो मेरे को बहुत अच्छा लगता है। তো দেখো প্রায় বর্ধমান থেকে প্রায় আমরা ব্যান্ডেলে চলে এসেছি, ব্যান্ডেলে নেমে তারপর আবার নৈহাটি ট্রেনও ধরেছি। তো তখন ওই ট্রেনগুলোতে, কৃষ্ণনগর ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড়ও ছিল। তো অনেকে দাঁড়িয়েছিল, অনেক মানে আমিও দাঁড়িয়েছিলাম 10 মিনিট, তারপরে সিট পেয়েছিলাম। তো একটু এখানে এসে পাঁপড় আমলকি এটা ওটা খেলাম, কারণ সারাদিন তো সেইভাবে খাওয়া হলো না, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো কৃষ্ণনগর নেমেও গেছি, আর টোটোতে উঠেছি, ভাইও সঙ্গে আছে। তো চলো তাহলে এখান থেকে এবার বাসে যাব, বাস থেকে তারপর বাড়িতে টোটো পাঠাবে, ওখান থেকে টোটোতে চলে যাব। মানে বাড়ির কাছেই 2 মিনিট লাগে হেঁটে যেতে, কিন্তু বৃষ্টি হচ্ছে তো হেঁটে যাওয়া যাবে না তার জন্য। তো দেখো কৃষ্ণনগরের এইগুলো কত সুন্দর লাগছে বলো। আর ওইদিকে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আছে, সুভাষচন্দ্রের ফটো আছে, বেশ ভালোই লাগছিলো। মূর্তি দাঁড় করে রেখেছে, একটা ঘড়ি রেখেছে, মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো। আর তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, বাবু আগেই চলে গেছে, মা ব্যাগ নিতে চলে এসেছে। মা বলছে ব্যাগ কই, মা ভেবেছে অনেক ব্যাগ এনেছি। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে বাই, টাটা, সি ইউ।
গুড নাইট।